জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উপায় এখনো খুঁজে পায়নি ঐকমত্য কমিশন। মানে আপনার চুক্তি যখন কাল্পনিক, বাস্তবায়ন কেমনে করবেন? চুক্তিটাই তো কাল্পনিক। নির্বাচনের পর ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে এইগুলা করবেন। দ্বিকক্ষ মানে নিম্নকক্ষ, উচ্চকক্ষ সবই তো কাল্পনিক, সবই তো হাইপোথিসিস। আপনি গিয়ে করবেন, আর তো কিছু নাই এখানে আছে। আমি একটা চুক্তি করলাম কি, 100 টাকা দিয়ে তোমার ঘোড়া শাল থেকে একটা ঘোড়া কিনবো। তারপরে গেলাম, ঘোড়া যদি আনতে যাই, সবচেয়ে বড় ঘোড়াটা ধরলাম, যে না ভাই সবচেয়ে বড় ঘোড়ার কথা তো না বলা নাই। কোনটার কথা বলা আছে? 100 টাকা সবচেয়ে ছোট টাকা, ওটা তো ওখানে লেখা নাই চুক্তিতে। কি চুক্তিটা কি করলেন আপনি? আপনি দ্বিকক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ মানাবেন, 2 বছরেরও টাইম। পার্লামেন্ট হওয়ার পর 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবেন, এই তো আপনাদের কথা। 1 2 হচ্ছে, হারুন একটা কথা বললো যে গণভোটে সবচেয়ে কম ভোট পড়ছে। আমি ধরে নিলাম গণভোট দিলে মাত্র 1 লক্ষ ভোট পড়বে। তাতে ওই মঞ্চে যারা ছিল জুলাই সনদের জন্য, তাদের চেয়ে তো বেশি হয় নাকি তাদের চেয়েও কম হয়? মঞ্চে তো 25 দুগুণে 50 জন বসছিলেন, তার বিরুদ্ধে 2টা দল ছাড়া বাকি 23টা দলের 46 জন লোক, তাকে 23টা দলের সমস্ত নেতাকর্মী 23টা বাস ভরবে না। তারা স্বাক্ষর করছে কেন? তারা স্বাক্ষর করছে বড় দল, ওনাদের রাজনৈতিক অনুকম্পা নিবে, সিট ছেড়ে দিবে, সেইগুলো থেকে তারা দাঁড়াবে। সেই প্রসঙ্গে আসছি আমি, হারুনের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আরেকটু বলি। এইবার আসেন সংবিধানে। কোন সংবিধান? সংবিধানে গণভোট নাই। আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, সেই নির্বাচনটা করার কাগজটা কোথায় আমার কাছে? কোন সংবিধান দিয়ে যাচ্ছেন আপনি? আমি খুব সিরিয়াস প্রশ্ন করছি, এবং এই চ্যালেঞ্জ আমি হারুন ভাইকে করছি না, এখানে বসে আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ থ্রো করছি। আপনি বুঝান জাতিকে, আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করছেন? যদি বলেন যেটা এক্সিস্টিং শেখ হাসিনার সংবিধান, সেটার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, সংসদ ভাঙার 3 মাস। তারা তো এক্সিস্টিংই বলছেন। এক্সিস্টিংই বলছেন, তো এক্সিস্টিং তো ভায়োলেট হয়ে গেছে। আপনি কে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? কে আপনাকে অথরিটি দিচ্ছে? কোন আইনে, কোন সংবিধানে? আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে, কৈফিয়ত দেন আপনি, যে আপনি কিভাবে পারলেন। আপনি বুঝান, আমাকে জাতিকে বুঝাইতে হবে। আপনি খালি ঘরে বসে বললে তো হবে না। আপনি নির্বাচন কমিশন যে এক্সিস্টিং সংবিধানের কথা বলে, নাম্বার 1 এই সরকার সেই সংবিধানের না, হারুন ভাইও বললেন, আমিও একমত, অন্তর্বর্তীকালীন সরকার।